এ নওজোয়ান তরুণেরা আপনারা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আসো আমার হাবিবের আলোচনা আপনাদেরকে শুনিয়ে দিই। সন্ধ্যা থেকে নিয়ে অনেক আলোচনা শুনছেন, ইমানি কথাবার্তা অনেক শুনেছেন। আখিরি দোয়া, আল্লাহর কাছে কেঁদে কেঁদে সাহায্য চাইব। আল্লাহ নবীর কথা শুনছে, আমার নবীর ভালোবাসায় দরুদ পড়ছে। আমাদের সেকেন্ড, মিনিট, ঘন্টা আমার রবকে খুশি করার জন্য হতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা, এটা মনে করো না আমি আমার ইসলামের মধ্যে ক্ষতির রাস্তায় চলে গিয়েছি, ইসলামকে আমি ক্ষতির জায়গায় পৌঁছে দিয়েছি। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছে। ওরে আমার সাহাবা শুনে রেখে দাও, ইসলাম যে তুমি পেয়েছো এটা আমার আল্লাহ দয়া ছাড়া কিছুই নয়। শোনো, আল্লাহ নবী সাহাবাদের জানাতে লেগেছে, আমার সাহাবারা ইসলাম পেয়েছো, নবী পেয়েছো, নামাজ পেয়েছো, রোজা পেয়েছো, সব কিছু দুনিয়া জমিনে পেয়েছো, এটা আমার রবের দয়া ছাড়ার কিছুই নয়। খবরদার তোমাদের সমাজকে রাসূলুল্লাহ দিয়ে তোমরা ভরপুর করে রাখো, সমাজে রাসূলুল্লাহর প্রেম দিয়ে সমাজকে গঠন করো। আমার হাবিবুল্লাহকে ছেড়ে দিয়ে সমাজ বরবাদ করে দিও না। কেন আল্লাহর কোরআন কি বলছে শোনো, আল্লাহ নিজে বলতে লেগেছে, ওরে আমার বান্দারে শোন, তোরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে মুসলমান ঘরের জন্ম দিয়েছি, আমি ম্যাগনেট হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ তোদের দিয়েছি। আমার হাবিবুল্লাহকে মুহাব্বত কর, মুসলমান হয়ে তোরা মরে যা। যারা মুসলমান হয়ে মরবে না, আমি আল্লাহ অপর একটি আয়াতে জানিয়ে দিয়েছি, হাবিব আপনি জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। কোরআনের মধ্যে রয়েছে, ওরে আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা কাফের হয়ে মরে যাবে, তারা আমার বদদুয়া নিতে নিতে তারা জাহান্নামে চলে যাবে। এই দুনিয়ায় আমি খাইয়েছি, এই দুনিয়ার মানুষকে আমি সুস্থ রেখেছি, এই দুনিয়ার মানুষকে আমি আল্লাহ সব কিছু নিয়ামত ভরে দিয়েছি। কোনো বান্দা বলতে পারবে না আমার আল্লাহ আমাকে রুজি দেয়নি, কোনো বান্দা বান্দি বলতে পারবে না আমার আল্লাহ আমাকে সুস্থ রাখেনি, কোনো বান্দা বান্দি বলতে পারবে না আমার আল্লাহ আমাকে কোনো জায়গায় ঘাটতি রেখে দিয়েছে। আল্লাহ পাক নিজে জানিয়েছে, ওরে আমার বান্দা রে, ওরে আমার বান্দি রে, সব দয়া আমি আল্লাহ তোদেরকে দিয়েছি একটাই কারণে, ওই দয়াটা কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো, আমার আল্লাহ জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা আমি আমার হাবিবুল্লাহকে দিয়ে তোদের জন্য রহমত দরওয়াজা খুলে রেখেছি, তওবা দরওয়াজা খুলে রেখেছি, মুক্তির ব্যবস্থা করে দিয়েছি। আমার রাসূলুল্লাহকে কোনো মতে ভুলবি না, আমার রাসূলুল্লাহকে কোনো মতে ছেড়ে দিও না। আমার আল্লাহ নিজে জানাতে লেগেছে, হাবিব আপনার উম্মতকে আপনি অনেক ভালোবাসেন। এ যুবকেরা, আমার আব্বা জানিনা, আমার আম্মা জানিনা, শোনো শোনো, আমার রাসূলুল্লাহর কথা শুনে, আমার রাসূলুল্লাহর আলোচনা শোনো। আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। এ যুবকেরা, তরুণীরা, হাদিসের মধ্যে রয়েছে গো, আল্লাহ নবী রক্তকে শহীদ করে দেওয়া হয়েছে, আল্লাহ নবীর দাঁত মুবারককে শহীদ করে দেওয়া হলো। আমার রাসূলুল্লাহ রক্ত মুবারক ঝরে ঝরে পড়তে লেগেছে। আবু বকর এসে আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দোনো জাহানের সুলতান বানিয়েছে, আল্লাহ নবী আপনি কেন রক্ত ঝরাচ্ছেন, আপনি দাঁতকে কেন শহীদ করাচ্ছেন? আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, বাবা আবু বকর শোনো, আমি হাবিবুল্লাহ তোমাকে জানিয়ে দিই, আমার উম্মতিদের জন্য আমি অনেক কষ্ট করতে রাজি রয়েছি। আমার উম্মতিদের জাহান্নামে দেখতে চাই না। আরো জোরে বলুন, আর একটু প্রাণ খুলে বলুন। কোথায় পাবেন নবী? কি গো, আপনাদের অসুবিধা হচ্ছে? আমার নবীর কথা শোনাচ্ছি বাপ, ইমানটাকে মজবুত করো। সহি হাদিস একটা মনে পড়ে গেল, একটু বলে দিই। আমার রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে দিদার করেছে না করেনি? অস্বীকার করবেন? যদি অস্বীকার করেন তো কোরআন খুলে দেখিয়ে দেবো।
কোনো মায়ের লাল নেই যে পবিত্র কোরআনকে অস্বীকার করবে। পৃথিবীর কোনো সায়েন্স নেই কোরআনের ভুল ধরাবে। পৃথিবীর কোনো অ্যাডভোকেট নেই, পৃথিবীর কোনো ম্যাজিস্ট্রেট নেই যে কোরআনের ভুল ধরবে। ইনশাআল্লাহ কোরআনের ভুল ধরার ক্ষমতা কারণ নেই। কেন? যে বান্দাকে আল্লাহ খাওয়ায় সেই আল্লাহ লাহে মাহফুজ থেকে আমার হাবিবকে কোরআন তওফা দিয়েছে। 6666টি হুরুফ দিয়েছে, 114টা সূরা দিয়েছে, 7,454টা হুরুফ দিয়েছে। জোরে বলুন, কি আমার কথা শুনছেন? অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। কি? আল্লাহর নবী দোনোজাহানের সুলতান আমার রবের সাথে দিদার করেছে। আল্লাহর সাথে দিদার করার পরে আমার আল্লাহ বলছে, হাবিব আপনাকে আমি বড় ভালোবাসি, আপনাকে এত মহব্বত করি, তাই সমস্ত নবী আলাইহিমুস সালাম থেকে আপনাকে নবী বানিয়েছি, কিন্তু আপনাকে মুহাম্মদ রাসূল বানিয়েছি। জোরে বলুন। মুসা নবীকে আমি ভালোবেসেছি, কিন্তু মুসা নবীর উপরে কি কিতাব দিয়েছি? তাওরাত। ওই তাওরাতের মধ্যে মুহাম্মদ রাসূলের নাম দিয়েছি। জোরে বলুন। ঈসা নবীর উপরে আমি ইনজিল কিতাব দিয়েছি, ওই ইনজিলের ভিতরে রাসূলুল্লাহর নাম আমি বেশি বেশি দিয়েছি। আমার আদম সর্বপ্রথম দুনিয়াতে আসতে পারে, কিন্তু আদমের জবান থেকে রাসূলুল্লাহর নামটাকে প্রকাশ করে আমি আল্লাহ নিজে আদমের অন্যায়কে ক্ষমা করে দিয়েছি। তার মানে বুঝতে হবে, আমার রসুলকে আল্লাহ পেয়ে আমার আল্লাহ আমার রসুলকে বলছে, হাবিব আপনাকে বড় ভালোবাসি। ভালো করে একটু বুঝবেন, এখানে একটা শিক্ষা লুকিয়ে রয়েছে। কেন? ডিস্টার্ব হলে আমার মন মানসিকতাটাও ডিস্টার্ব হয়ে যাবে। আর যতজন আছেন ইমানি মাহফিলে একটু ভ্রাতৃত্ব ভালোবাসার সাথে ইমানটাকে মজবুত করে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কেন বাপ, আমি আগেও বলছি, এখনো আমি এই এসেছি, আর এই আশপাশে আমি আসবো কি না তাও বলতে পারছি না। কেন? ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। যেখানে ভালোবাসা পাবো সেখানে আসবো। যেখানে রসুলের প্রেমিকরা থাকবে সেখানে 100 বারের জায়গায় 500 বার ডাকলে আমি আনসারি আসবো। যেখানে রসুলের প্রেম নেই সেখানে আমি আসতে পারবো না। কেন? আপনি বুদ্ধি আছে, দিমাগ আছে, চলা ওঠা বসার ক্ষমতা আল্লাহ দিয়েছে, কিন্তু রসুলকে চিনতে পারলেন না, তো সেখানে আমার মতো অধম এসে কি করবে? কি করবে? কাবার ইমাম সাহেবকে যদি আপনারা নিয়ে আসেন তাও আপনারা কিন্তু ধৈর্যের পরিচয়টা দিতে পারবেন না। কেন? আপনি রাসূলুল্লাহকে প্রকৃতপক্ষে অন্তর থেকে ভালোবাসেন না। আর আল্লাহ কি বলছে এই হাদিসের মধ্যে? একটা শিক্ষা রয়েছে। আমার রব বলছে, হাবিব আপনাকে আমি বড়ই ভালোবাসি, আপনাকে আমি বড়ই মোহাব্বত করি। আমার রসুলকে বলছে, তো আমার রসুল তখন বলছে, ইয়া রব্বি আল্লাহ, আপনি যখন আমাকে ভালোবাসছেন বলছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি ভালোবাসেন? কথা শুনছেন তো? আমার রাসূলুল্লাহ কোথায় নিয়ে যাচ্ছেন কথা? উম্মতের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন। আল্লাহ আমি স্বীকার করলাম, কিন্তু আমার উম্মতকে আপনি ভালোবাসেন? তখন আমার আল্লাহ বলছে, হাবিব আমি আপনাকে এত ভালোবাসি, আপনার খাতিরে আপনার উম্মতকেও ভালোবাসি। জোরে বলুন। কোরআন খুলুন, স্পষ্ট ভাষায় লেখা আছে, কুনতুম খায়রা উম্মাহ। রসুলের জন্যই উম্মত আজকে সম্মান পেয়েছে। জোরে বলুন। রসুলের জন্যই আজকের সমাজ শান্ত রয়েছে, রসুলের জন্যই সমাজ আজকের একতা রয়েছে, রসুলের জন্যই সমাজ আজকের ভ্রাতৃত্ব ভালোবাসার সাথে বাস করতে পারছে। যদি রসুল এখনো পর্যন্ত সমাজে না ধরা যেত তাহলে সমাজ শান্তির সঙ্গে বাস করতে পারতো না। কেন? এর পিছনে এ কাঠি দেয়, ওর পিছনে ও ইঞ্জেকশন মেরে মেরে সমাজকে বরবাদ করে দেয়। এখনকার সায়েন্স বলছে, এখনকার সময়ে যদি কেউ মোহাম্মদ রসুলকে আবার ভালোবাসে, ইনশাল্লাহ ওই সমাজের মানুষরা পরিবর্তন হয়ে যাবে। সমাজকে পরিবর্তন করতে গেলে রাসূলুল্লাহর দেখানো রাস্তায় থাকতে হবে, তবে সমাজ পরিবর্তন হবে, না হয় সমাজকে পরিবর্তন করা যাবে না। কেন? যে রাসূলুল্লাহর ছায়া তলে এসেছে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। যে গোলাপ ফুলের কাছে এসেছে, যে ম্যাগনেটের কাছে এসেছে, যে ম্যাগনেটের ছায়া পেয়েছে, আল্লাহ তাকে কবর থেকে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিয়েছে। জোরে বলো, একমাত্র রসুলের ওসিলায়, নবীর ওসিলায়। তাই হাদিসটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই। কেন? কথা বলতে বলতে আবার অন্যদিকে চলে যাচ্ছে, যে আপনাদের মন মানসিকতাটাও মনে মনে হবে যে হুজুর হয়তো ভুলে যাচ্ছে। না,
মন মানসিকতাকে ঠিক রাখতে হবে, বুঝতে হবে কথা। তাহলে আমার আল্লাহ বলছেন আপনার জন্য, আপনার উম্মতকে ভালোবাসুন। তার জন্য, নবীর জন্য, নবীর জন্য, রসুলের জন্য আমাদেরকে আল্লাহ ভালোবাসেন 100%। এটা 2 নম্বরই নয়, 100% সত্য, এতে কোনো বেহারকাতি নাই। তা আমার আল্লাহর নবী তখন বলছেন ইয়া রব্বি আল্লাহ, তাহলে আপনি আমাকেও ভালোবাসেন, আমার উম্মতকেও ভালোবাসেন। আল্লাহ কেমন ভালোবাসেন কই একটু বলবেন? হাদিস বলছি, কেমন ভালোবাসেন কই আল্লাহ একটু বলবেন? তো আমার আল্লাহ তখন বলছে হাবিব আপনাকে এত ভালোবাসি, আপনার খাতিরে আপনার উম্মতকে এত ভালোবাসি হাবিব, আমি বলছি আপনার কোনো উম্মত যদি জুম্মার দিনে আসরের নামাজ পড়ে ওই নামাজের পাটিতে 80 বার একটা নাম যদি উচ্চারণ করে, ওই নামটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মুখস্থ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার আল্লাহ বলছেন হাবিব এই কথাটা যদি কেউ 80 বার আপনার উম্মত পড়তে পারে জুম্মার দিনে আসরের নামাজে, আমি আল্লাহ আপনার নামের বরকতে 80 বছরের ওই উম্মতের গুনাহকে মাফ করে দেব। আর একটু মহব্বতে হলো না? 80 বছরের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে শুধু নবীর নামের উচ্চারণের খাতিরে। জোরে বলুন। তাহলে আল্লাহ রসুলের জন্য আমাদেরকে ভালোবাসে, এটা অস্বীকার করা যাবে? আমার রসুল বলছেন আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন, আপনার উম্মতকে ভালোবাসেন, আমার উম্মতকে ভালোবাসেন। কেমন ভালোবাসেন কই একটু বলেন? আমার আল্লাহ তখন হাবিবকে বলছে আয় আমার হাবিব, আয় আমার রসুল, আপনাকে এত ভালোবাসি, আপনার খাতিরে আপনার উম্মতকে এত ভালোবাসি। আয় আমার হাবিব, আপনার উম্মত যতক্ষণ না জান্নাতে যাবে কোন উম্মতরা আগে জান্নাতে যাবে না। জোরে বলুন। আপনার উম্মতরা যতক্ষণ না আগে জান্নাতে যাবে কোন উম্মতরা আগে জান্নাতে যাবে না। আমার আল্লাহর নবী, দয়ার নবী বলছেন ও রব্বি আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন, আমার উম্মতকে ভালোবাসেন বলছেন। কেমন ভালোবাসেন আর একটু বলুন। আমার আল্লাহ বলছেন হাবিব আপনার উম্মতকে আমি এত ভালোবাসি, আপনার উম্মত যতক্ষণ না আমি হিসাব আগে নেব কোন উম্মতের হিসাব আমি আগে নেব না। জোরে বলুন। তাহলে নবীর জন্য সম্মান কার বেড়েছে? বলুন বলুন, কার বেড়েছে? আরে নবীর জন্য কার সম্মান বেড়েছে? আমাদের। আমাদের। আর আমরা বেইজ্জতি হচ্ছি, অপমান হচ্ছি কি কারণে? নবীকে ছাড়ার কারণে। কি গো শুনছেন না? আমরা বেইজ্জতি হচ্ছি, অপমান হচ্ছি কি কারণে? রসুল ছাড়ার কারণে। তাহলে আপনি বলুন আজকের পথে পথে আমরা রসুল ছেড়েছি না ছাড়িনি? আপনি একটু বিবেচনা করুন। পথে পথে আমরা রসুল ছেড়েছি না ছাড়িনি? আল্লাহর উপরে ভরসা, রসুলের প্রেম যদি থাকতো, আমার ঘরের মা, আমার ঘরের বোনটা আল্লাহ ছাড়া কারোর কাছে ভিক্ষা চাইতো না। আমার ঘরের মাটা, আমার ঘরের বোনটা আজকের দিনে দেখা যাচ্ছে কোনো একটা মানুষের কাছে ভিক্ষা চেয়ে বলছে তুমি 1000 টাকা দাও, সপ্তাহে তোমাকে 5টা টাকা বেশি করে সুদ দেবো। তুমি রসুলের উম্মত, প্রথম স্টেপ তুমি হাত ছাড়া করে ফেললে। আমার ঘরের মাটা, আমার ঘরের বোনটা আজকের মোবাইলে নারীদের নাচ দেখে, মোবাইলে অন্যায় ব্যভিচার দেখে আমার ঘরের মাটা, আমার ঘরের বোনটা অন্যায়ের দিকে যাচ্ছে। কি গো সমাজে এটা হচ্ছে না হয় না? তার মানে বোঝা যাচ্ছে আমি কতটা রসুলকে ভালোবাসি। আমরা নিজেদের অস্তিত্ব নিজেরাই হারিয়ে ফেলেছি, নিজেদের জায়গা নিজেরাই হারিয়ে ফেলেছি। আর আজকের দিনে আমরা মনে মনে করছি আমরা রসুলকে ভালোবাসি। এই ভালোবাসায় আপনাকে আল্লাহ জান্নাত দেবে না। তাহলে হুজুর কেমন ভালোবাসতে হবে? হুজুর কেমন ভালোবাসতে হবে একটু শিখিয়ে দেন। আপনি তো মুসাফির মানুষ, দূর থেকে এসেছেন। আপনারা হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন যে রসুলকে ভালোবাসে সে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। তাকবীর দেন, নারে তাকবীর। হাত তোলেন তো কারা কারা নামাজ পড়বেন? আল্লাহর জন্য হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, নারে তাকবীর। এই যুবকরা ভয় করছো, যুবকরা ভয় করছো, তোলো বিসমিল্লাহ বলে তোলো নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিরে জামান, সিলসিলায়ে হক মুসাদ্দিরে জামান, রসুলের ভালোবাসার প্রেমিক উম্মত জোরে বলুন মারহাবা। হাত নামান। আল্লাহ যতজন হাত তুলেছেন আল্লাহ আপনার রসুলকে ভালোবাসেন বলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করলেন যে আজ থেকে নামাজ ছাড়বে না। আল্লাহ আমাদের হাত তোলাকে কবুল করে আমাদের প্রত্যেককে নামাজ পড়ার শক্তি দান করুন। বলুন আল্লাহ। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আছে,
সমাজে তাদেরও একটা ভূমিকা রয়েছে। তারা আজকের ভূমিকা কি? নিজের স্বামীর জায়গাটাকে ছেড়ে দিয়ে অন্যের জন্য দরওয়াজা খুলে দেওয়া। এটা তাদের জন্য ব্যভিচার, তাদের জন্য অন্যায়, তাদের জন্য মারাত্মক গুনাহ। আজকে তারাও যদি মোহাম্মদ রসুলকে ভালোবাসতো তো নিজের স্বামীকে বলতো, আমি ফজরের নামাজ পড়ছি, তুমিও ফজরের নামাজ পড়তে মসজিদে যাও। তোমার ঘরে ভালো খাওয়া হয় না, তুমি গরিব মানুষ, তুমি ভ্যান চালিয়ে খাও, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। তোমাকে আল্লাহ গরিব দিয়েছে, গরিবী অবস্থা দিয়েছে, তুমি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর শুকরিয়া আদায় করো, তাতে আল্লাহ তোমাকে অনেক ভালো রেখেছে। কিন্তু ওই গরিবী অবস্থায় থেকে তুমি তোমার স্বামীর দিকে চোখ না গিয়ে কথা বলে কি বলছো? স্বামীকে কি বলছো? সবার পাকা ঘর হচ্ছে আর আমাদের মাটির ঘর, বাচ্চা কাচ্চা তুমি রাখো, আমি অন্যজনের সঙ্গে চলে যাচ্ছি। এই সমাজে এরকম কথা ওঠে না? ওঠে না। আল্লাহর ওয়াস্তে বলছি, এই বাস্তব চিত্রটাকে আপনাদেরকে ধরাতেই হবে। কেন? আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আমার আল্লাহ সব সহ্য করতে পারে, জিনাকারীদেরকে পছন্দ করেন না। আজকে সমাজে জিনা বাড়ছে না কমছে? আজকের স্বামী স্ত্রী প্রত্যেকটা ঘরে ভালোবাসা নেই। আপনি গিয়ে দেখুন, আমি অন মাইকে বলে যাচ্ছি, প্রত্যেকটা ঘরে রিসার্চ করে দেখুন, স্বামী স্ত্রীদের বলে ভালোবাসা নেই। কেন? আমার মায়েদের জন্য। মায়েদের একটু দোষ দিতে হবে। কেন মা, আপনার কাছে এত অর্থের লোভ এলো কেন? আপনার কাছে এত পয়সার লোভ এলো কেন? আরে আপনার কাছে যে নিয়ামত হিসেবে আল্লাহ স্বামী দিয়েছে, ওই স্বামীটাকে তুমি ভালোবাসায় মোহাব্বতের সঙ্গে নিয়ে চলো। আল্লাহর দেওয়া নিয়ামতকে তুমি নিয়ে ভালোবাসো, মোহাব্বত করো, তোমার মৃত্যু হবে, জান্নাতে দুই স্বামী স্ত্রী আল্লাহর নিয়ামত তোমরা ভোগ করতে থাকবে। আর স্বামীকে কি বলছো? চোখ নিয়ে গিয়ে বলছো, মাটির ঘর আমাদের একার, সবাইয়ের পাকা ঘর, আমি এই ঘরে থাকবো নি। স্বামীকে চোখ রেগিয়ে বলছো, ক টাকা ইনকাম করেছো? বলে ৫০০ টাকা। ঈদের সংসার চলে? ঈদের সংসার চলে, আমি কি করে চালাবো? আরে ভাই, ২০০ টাকা দিলেও যে ইমানদার হবে সে আল্লাহ ভরসায় ঠিক চালিয়ে নিতে পারবে। যে ইমানদার হবে সে আল্লাহ ভরসায় ঠিক চালিয়ে নিতে পারবে। যার মধ্যে বিন্দুমাত্র ঈমান নেই তার মধ্যে রসুলের প্রেম নেই, আর যার মধ্যে রসুলের প্রেম নেই তার মধ্যে ঈমানি জাজবা বা জোশ নেই। তাই তারা মানুষকে, নিজের স্বামীকে পর্যন্ত হেয় তুচ্ছল্য করে, নিজের স্বামীকে পর্যন্ত বড় ছোট ভাষায় কথা বলে। আল্লাহর ওয়াস্তে আমার মা আর বোনদেরকে আজকের বলে দিয়ে যাচ্ছি, আমার আব্বারা, আমার মায়েদেরকে বলছি, মা তোমরা শোনো, আমার রাসূল ১৫০০ বছর আগে বলেছে, আল্লাহর পক্ষ থেকে যে স্বামী তোমাদের কাছে আল্লাহ দিয়েছে সেটা ফর্সা হলেও মেনে নাও, কালো হলেও মেনে নাও। তোমরা পরের নিন্দা করতে যেও না, পরের দিকে তোমরা নজর দিতে যেও না। মা, তোমরাও একটা সমাজের ভূমিকা রয়েছে। কেন? আমার রাসূলুল্লাহর কন্যা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আমার রাসূলুল্লাহর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলের লাগতে জিগার কালিজার টুকরাকে আল্লাহ এত পছন্দ করে ফেলেছে। রাসূলকে ভালোবাসার জন্য ফাতেমাকে আল্লাহ এত কবুল করে ফেলেছে। আমার আল্লাহ খুদ নবীকে বলছে, হে আমার হাবিব, তোমার কালিজার টুকরিকে আমি জান্নাতের সরদারিনী বানিয়ে দিলাম। আর একটু জোরে বলো। আমার রাসূলুল্লাহর বেটির ঘরে এক বেলা খাওয়া হতো, দুবেলা রোজা অবস্থায় থাকা হতো। সেই মেয়েটা হযরতে আলী হুজুরকে নিয়ে সংসার করেছে, একবার টু শব্দ করেনি। গরিবের ঘরে খাবার নেই, তবু রাসূলুল্লাহর কাছে গিয়ে ভিক্ষা চাইনে, দেন আব্বা দেন, সহ্য করেছে, সবর করেছে। আল্লাহ পছন্দ করে তাকে জান্নাতের সরদারিনী বানিয়ে দিয়েছে। আজকের আমার ঘরের মায়েদের ভূমিকা যদি না থাকতো তাহলে ইসলাম এত আগে যেত না। আমার ঘরের মায়েদের ভূমিকা আজকের সেই ভূমিকা রাখতে হবে। আজ তো আল্লাহ খাওয়াচ্ছে, আজ আল্লাহ সুস্থ রেখেছে, আজ আল্লাহ ভালো রেখেছে, কিন্তু আমার ঘরের মায়েদের মধ্যে একটা অন্যরকম প্ল্যান চলছে, অন্যরকম খায়েশাত চলছে, অন্যরকম নিয়ত সিনার মধ্যে কাজ করছে। কি? আমার স্বামীকে আমি ভালোবাসতে পারবো না, আমার স্বামীকে আমি সম্মান দিতে পারবো না। তাহলে কাকে সম্মান দেবে? না ওই ছেলেটা আমার পছন্দ হয়েছে। আরে তুমি বিয়ের আগে কেন বললে না? বিয়ের কেন তুমি এটা বলছো? তার মানে ১৫০০ বছর আগে রাসূল যে কথাটা বলে গেছেন ওটা সত্যি হলো। নবী কি বলেছেন? এ সাহাবারা শোনো, এমন একটা দিন আসবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুকুম মুবিন। এমন একটা দিন আসবে, সময় আসবে, তারা শয়তানের সঙ্গে বন্ধুত্ব করে আল্লাহ তার রাসূলকে চিরজীবনের মতো বিদায় দিয়ে দেবে। আজকে সেই শয়তানের সাথে
আমার ঘরের মা আমার ঘরের বোনটা বন্ধুত্ব করে তার স্বামীকে ইজ্জত দিতে পারছে না, তার সমাজের ছোট্ট ছোট বাচ্চাকে চিনতে পারছে না, স্বামীকে ছেড়ে সন্তানকে ছেড়ে সমাজের কালো মুখে কালো চুলকানি মেখিয়ে দিয়ে আজকের আমার ঘরের মাটা বেরিয়ে চলে যাচ্ছে, বোনটা বেরিয়ে চলে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, মা তুমি কতদিন বাঁচবে? পৃথিবীর জমিনে আল্লাহ তোমাকে যে কালো স্বামী দিয়েছে ওই কালো স্বামীর খিদমত করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহর নবীর বেটি ফাতেমার সাথে তুমি জান্নাতে চলে যাবে। পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা রয়েছে, মা প্লিজ আমার মায়েদেরকে বলছি, মা আল্লাহর ওয়াস্তে সমাজে আর রাসূলের অপমান করতে যাবেন না। সমাজে প্রত্যেকটা গ্রামে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই পরিস্থিতি যদি আর কিছুদিন চলে তাহলে আমাদের আস্তে আস্তে অস্তিত্ব সব কিছু হারিয়ে পড়বে। কিছুদিন অপেক্ষা করুন, আমাদের অস্তিত্ব মাটির সঙ্গে মিশে যাবে। কেন? আমার ঘরের মায়েরা সামান্য পয়সার জন্য জিনা করছে, সামান্য লোভের জন্য জিনা করছে, অন্যায় করছে। একটা স্বামী তার স্ত্রীকে এত ভালোবাসে, বিদেশে কাজ করতে গিয়ে স্বামী এত কষ্ট করে নিজের স্ত্রী নিজের বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করে। আহারে, সেই স্বামী যখন বাড়িতে আসে স্ত্রীর খুব মায়া হয়, কষ্ট হয় যে তুমি আমার জন্য আমার বাচ্চাদের জন্য কেন খাটতে যাবে? আমি একটা প্রসেস বলবো। কে? স্ত্রীটা তার স্বামীকে বলছে, আমি একটা প্রসেস বলবো, আমি একটা কথা বলবো, আর খাটতে যেতে হবে না, কষ্ট করতে হবে না, এখন ফ্রিতে টাকা ইনকাম হচ্ছে। বলে বলিস কি রে, প্রসেসটা বল। বলে শুধু তুমি একটুখানি এজাজত দাও, আমি মাথার কাপড়টা একটু খুলে আর ভিডিও করে ছেড়ে দেবো, মিলিয়ন ভিউস হবে, লক্ষ লক্ষ টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। তো তখন স্বামীটা হেসে বলছে, ওরে পাগলি, তুই তো আমারই ভালোবাসার পাত্র, অসুবিধা কোথায়? মাল যখন ঘরে বয়ে আসছে তখন সামান্য এই মাথার কাপড়টা খুলতে অসুবিধা কোথায়? আফসোস, সামান্য একটা টাকার জন্যে, সামান্য 5টা টাকার জন্যে, সামান্য দুনিয়ার একটা সামান্য অর্থের জন্যে তুমি তোমার জান্নাতকে হারিয়ে ফেললে, তুমি তোমার রসুল থেকে দূরে সরে গেলে, তুমি তোমার ইবাদত থেকে দূরে সরে গেলে। তাই আমার মা বোনদেরকে বলবো, ফ্রিতে ইনকাম না করে কষ্ট করে নিজের স্বামীকে এটাই বলো, আমার স্বামী তুমি কষ্ট করে খাটো, আমিও তোমার সাথে কষ্ট করব। কি করব? যে আমি আমার ঘরে ফজরের নামাজ পড়ব, তুমিও ফজরের নামাজ পড়বে, তুমি কাজে বেরিয়ে যাবে, আমি বাড়িতে বসে বসে তোমার জন্য দোয়া চাইব, আল্লাহ তোমার ইলমে, আল্লাহ তোমার রুজিতে আরো বরকত দিতে থাকবে। একটু জোরে বলুন। সমাজে এটা কজনের কাছে আছে? কজনের বাড়িতে আছে বলুন? যে স্ত্রী বলেছে স্বামীকে, আমি ফজরের নামাজ পড়ছি, আপনি ফজরের নামাজটা পড়ে আসুন। কজন স্বামী স্ত্রী আছে বলুন? কজন আমার মা বোনেরা আছে বলুন? যে স্বামীটা আমাদের জন্য, আমার বাচ্চার জন্য খাটতে যাচ্ছে, আমার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য অর্থের দরকার, খাটতে যাচ্ছে, তাহলে আমার স্বামী ফজরের নামাজ পড়ে বেরিয়েছে, আমি বসে বসে নামাজের পাটিতে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গো আমার স্বামীকে বেইজ্জতির হাত থেকে হেফাজত করবেন, ইজ্জতের রুজি দান করবেন, আল্লাহ সুস্থ হালাল রুজি নিয়ে আমার স্বামীকে আমার কোলে ফিরিয়ে দেবেন। বলুন, কেউ দোয়া করেছে? এরকম আছে? 100%-এর মধ্যে 95% শুধু ফ্রিতে ইনকাম করা ধরেছে। ফ্রিতে ইনকাম কি করে আসবে সেই ধরেছে, কাপড় খুলে হলেও কি করে ইনকাম বাড়ে সেই চিন্তা করেছে। আল্লাহর ভয় তাদের মধ্যে রাখেনি, কারণ আল্লাহ নিজে কোরআনে বলছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, আমার ভয় যদি তোদের অন্তরে থাকে, ওরে আমার বান্দি, আমার ভয় যদি তোদের অন্তরে থাকে, আমি আল্লাহ বলছি, আমার ভয় রাখার কারণে আমি তোদের রাস্তাটাকে পরিষ্কার করে দেবো। জোরে বল। আমার ভয় রাখার জন্য রাস্তাটাকে পরিষ্কার করে দেবো, তোদেরকে ইজ্জত দেবো, তোদের নিরাপত্তা দেবো। জোরে বলুন। আল্লাহ আমাদেরকে ইসলামের সহি বুঝ দান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ঘরের মা বোনদেরকে বলছি, মা খবরদার এদিক ওদিক করো না, তোমার কলিজার টুকরা স্বামী বাচ্চাকে নিয়ে শান্তিতে থাকার চেষ্টা করো, আর শান্তি পেতে গেলে আল্লাহর কাছে সেজদা করো। আল্লাহ আমাদের কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন না, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। বা বনগা এলাকার গ্রামের নাম কি?
দুর্গাপুর, এই দুর্গাপুর এলাকার আমার বাপ ভাইদেরকে সত্যি আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। আমার খুব ভালো লাগছে যে এত রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ এই গুনাহগার বান্দাদের গুনাহকে মাফ করে অপেক্ষাকারীদেরকে আমার রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো হচ্ছে। ওয়া আলা मौलाना। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। जरे बोलून ना सुबहानाल्लाह। কত সুন্দর কবি কথা বলেছে, একটু গুরুত্ব দেন। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। একটু মহব্বতে হবে না? আমার নবীর নাম যে ব্যক্তি নেবে তার দিলটাকে, অন্তরটাকে আল্লাহ শীতল করে দেবে। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा, জোরে জোরে সবাই আওয়াজ করে মাশাআল্লাহ। ওয়া আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। किसी का दिल दुखाओ ना सताओ, खल्क़ बारी को। किसी का दिल दुखाओ ना सताओ, खल्क़ बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। মহব্বতে হবে না? মেহেরবানির সমস্ত রাস্তা আমার নবীর দরবারে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है।
दिलों से गम मिटाता है मोहम्मदी नाम ऐसा है अल्लाहुम्मा सल्ले अला मौला তরুণীরা আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা আসো আমার হাবিব নিয়ে একটুখানি আলোচনা করি আল্লাহ নবী নিয়ে আলোচনা যতই শুনবো আল্লাহ আপনার আমার ঈমান মজবুত করে দেবে আল্লাহ আপনার আমার ঈমানটাকে তাজা করে দেবে কেননা ঈমানি মাহফিলে গভীর রাত হয়ে গেছে তাহাজ্জুদের ওয়াক্তের সময় হয়ে গেছে ঈমানদারেরা ঘুমায়নি বসে বসে নবীর কথা শুনছে বসে বসে নবীর উপরে দরুদ পড়েছে আমার আল্লাহ বলতে লেগেছে ওরে আমার ফেরেশতারা সাক্ষী থাক আমার বান্দা বান্দীরা আমার রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য আমি আল্লাহ তাদের জান্নাতে দেব আমার হাবিবকে মুহাব্বত করার জন্য আমি আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়ে দেব আমার রাসূলকে মুহাব্বত করার জন্য আমি আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস দান করে দেব এই যুবকেরা তরুণীরা তাহলে আমার হাবিবের কথা আপনাদেরকে শুনতে হবে আমার নবীর কথা শোনো আমার নবীকে আল্লাহ এতটা ভালোবাসে আমার হাবিবের খাতিরে আল্লাহ তোমার আমার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেবে এই যুবক তরুণীরা আমার রাসূলুল্লাহকে আল্লাহ বড় পছন্দ করে ফেলেছে হযরত মুসা নবী থেকেও বেশি হযরত ঈসা নবী থেকেও বেশি হযরত ইব্রাহিম নবী থেকেও বেশি হযরত দাউদ নবী থেকেও বেশি হযরত সুলাইমান নবী থেকেও বেশি হযরত ইসমাঈল নবী থেকেও বেশি হযরত সুহাইল নবী থেকেও বেশি আল্লাহ নবীকে আমার আল্লাহ বড়ই ভালোবেসেছে এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর কথা আপনাদেরকে শোনাতে লেগেছে শোনো আমার রাসূলের কথা শোনো আমার হাবিবের পরিচয়টা নিয়ে যাও আমার রাসূলুল্লাহর কথাটা শুনে মনটাকে শান্তি পাওয়া এই যুবকেরা আমার আব্বা জানেনা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা একটা হাদিস আমার মনে পড়ে গেল আল্লাহ নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহ নবী সাহাবী হযরত জাবের আমার হাবিবের পিছনে পিছনে হেঁটে হেঁটে যেতে লেগেছে আমার দোনো জাহানের সুলতান আগিয়ে আগিয়ে হেঁটে হেঁটে যায় আল্লাহ নবী সমস্ত সাহাবারা আমার নবী পাকের পিছনে পিছনে হেঁটে হেঁটে যেতে লেগেছে এই যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত জাবের বর্ণনা করতে লেগেছে এই পৃথিবীর মানুষেরা আমার নবী পাক যখন হাঁটতেছিল আমি নিজের চোখ দিয়ে দেখেছি আমি নিজের কান দিয়ে শুনেছি আমার রাসূলুল্লাহ যখন হেঁটে হেঁটে যাচ্ছিল রাস্তার ধারে ছোট ছোট পাথরগুলো আমার নবী পাককে চিনে নিয়ে আল্লাহ নবীকে সালাম দিতে লেগেছে আরো জোরে বলো এই যুবকেরা তরুণীরা হাদিসের কথা আপনাদেরকে শুনিয়ে দিই শুনে রেখে দাও আল্লাহ নবী সাহাবী হযরত জাবির হুজুর বলতে লাগলেন আমি আমার দোনো জাহানের সুলতানের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার দোনো জাহানের নবীর সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি আল্লাহ নবী দোনো জাহানের বাদশাহ হুজুর আমার হাঁটতে লেগেছে আমি আমার হাবিবের পিছনে হাঁটতে লেগেছি হঠাৎ করে দেখতে পাওয়া যায় কিছু পাখি উড়ে 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 আমার নবী পাককে পিছন দিয়া দবে সালাম দিতে লেগেছে এই যুবকেরা তরুণেরা ওই রাসূলকে ধরবে না তো কাকে নবী বলে মানবে ওই রাসূল থেকে দূরে সরে যাবে না ওই রাসূলকে মহব্বত করে মরো ওই রাসূলের দিদার পাওয়ার জন্য আশা করো আল্লাহ নবীকে মহব্বত করো নবী ছাড়া তোমার নাজাত পাওয়া যাবে না রাসূলুল্লাহ ছাড়া তোমার মুক্তি পাওয়া যাবে না রাসূলুল্লাহ ছাড়া তুমি মুক্তির রাস্তা খুঁজে পাবে না এই যুবক তরুণীরা সমাজ আমার আব্বা জানদের বলে দি সমাজ আমার আম্মা জানদের বলে দি খবরদার যতদিন বেঁচে থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো যবে মরে যাব আমার হাবিবের প্রেম নিয়ে মরে যাব
জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই যুবক শুনে রেখে দাও, হাদিসের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আগে আগে হেঁটে হেঁটে যেতে লেগেছে। পাখি পাথরগুলো আমার হাবিবুল্লাহকে দেখে সালাম দিতে লেগেছে। আজকে দিনে আমার হাবিবুল্লাহর বিরোধীকারীরা আমার রাসূলুল্লাহকে অপমান করতে লেগেছে। সুন্নাতের বেখেলাফ চলে গিয়ে সুন্নাতের কথাবার্তা না আমল করে আমার রাসূলুল্লাহকে অপমান করতে লেগেছে। তারা জানে না তারা নিজেরাই জাহান্নামী রাস্তা ধরে নিয়েছে। এই যুবক তরুণীরা আল্লাহ নিজে পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, খবরদার একটা রাস্তা ধরিস না। ওই রাস্তা হলো শয়তানি রাস্তা। ওই রাস্তায় যদি তোরা চলে আমি আল্লাহ তোদেরকে মুক্তি দেব না। তোদেরকে রাস্তা ধরতে হবে আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা, আমার হাবিবের দেখানো রাস্তাটাই ছিল আমি আল্লাহ মাত দেখানো রাস্তা। তাই আমার রাসূলুল্লাহকে আল্লাহ জানাতে লেগেছে, ওরে আমার হাবিব আপনি শয়তানের বিরুদ্ধে কাজ করো, কেউ আপনাকে শয়তানের বিরোধীকারী বলে মেনে নেবে। এই যুবক তরুণীরা যে হাদিসটা আপনাদের শোনাচ্ছিলাম ওই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী হযরত জাবির হুজুর আমার নবী পাকের পিছনে পিছনে তিনিও হাঁটতে লেগেছে। হঠাৎ করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার হাঁটতে 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 একটা মানুষের সাথে দেখা হয়ে গেছে। ওই মানুষটার সাথে আমার রাসূলুল্লাহ মুসাফা করে ফেলেছে। ওই মানুষটা এসে আমার নবীকে মুসাফা করলো, আমার নবীর গলায় গলায় মিলিয়ে নিল। আমার রাসূলুল্লাহর সাথে এমন করে সুন্দরভাবে কথাবার্তা বলতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবুল্লাহর সাথে কথাবার্তা হচ্ছে এগুলো শুনতে লেগেছে। এই যুবক শোনো, হাদিস আপনাদের শোনাচ্ছি, এখানে শিক্ষা লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান ওই মানুষটার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে নিল। আমার রাসূলুল্লাহর কথাবার্তা হয়ে যাওয়ার পরে ওই মানুষটা আস্তে আস্তে করে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত জাবির হুজুর আমার রাসূলুল্লাহর সামনে গিয়ে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই মানুষটাকে আমি চিনলাম না, জানলাম না, কে আপনার সাথে কথা বলছিল, ওই মানুষটার পরিচয় আপনি দিয়ে দেন। এই কথাটা আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করবে। হযরত জাবির হুজুর সাহস পাচ্ছে না, কেন আমার নবীর সাথে কথা বলাটাও আদবের যেন হয়, আমার হাবিবের সাথে বেয়াদবির কথা যেন না হয়, আমার হাবিবের কথার আওয়াজের উপরে কথার আওয়াজ যেন না বেড়ে যায়। কেন আল্লাহ কোরআনে জানিয়েছে, ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, আমার হাবিবের কথার আওয়াজের উপরে তোদের আওয়াজ যদি বেড়ে যায় আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ সমস্ত আমল তোদের বরবাদ করে দেব। আমার আল্লাহ নিজে আমার রাসূলকে মহব্বত করেছিল, তাই আমার রাসূলুল্লাহর প্রেমিক সাহাবী হযরত জাবির আমার হাবিবুল্লাহকে বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহর কাছে কথা বলতে যাবে। এটা হযরত জাবিরের কাছে বড় বেয়াদবি লাগছিল। আমার দোনো জাহানের সুলতান হযরত জাবিরকে দেখে বলতে লেগেছে, এ বাবা জাবির, কি কথা তুমি বলছো বলো বাবা, একটু মনটা খুলে বলো। আল্লাহ নবী সাহাবী জাবির বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দিলের ভিতরে একটা কথা উদয় হয়েছিল, আমি এই কথাটা বলবো কি বলবো না, এটা আমার দ্বারা কেমন কেমন লাগছিল। আল্লাহ নবী বললেন, বাবা দিলটা খুলে বলো। হযরত জাবির বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে যে ব্যক্তি কথা বললো, হুজুর আপনার সাথে যে ব্যক্তি মুসাফা করেছে, ওই ব্যক্তিকে চিনি না, ওই ব্যক্তিকে জানি না, হুজুর আপনি পরিচয় যদি দেন অবশ্যই আমি জাবির বড় খুশি হতাম। আমার দয়ার নবী বলেছিল, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ, তুমি কথাটা জানতে যখন চাইছো শুনে রেখে দাও, আমি হাবিবুল্লাহর সাথে যে ব্যক্তি কিছুক্ষণ আগে মুসাফা করেছে, কথা বলেছে, উনি অন্য কেউ নয়, উনি আসমানি ফেরেশতা, ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম। আরো জোরে হবে না? আর একটু মহব্বতে হবে না? হযরতে জাবির রাসূলকে বলছেন, কদম মোবারক জড়িয়ে ধরে, হুজুর জিবরাইল ফেরেশতা আপনার সাথে কথা বলে গেল।
আহা, ফেরেশতা জিবরাইল এসে আমার রসুলের সাথে কথা বলছে, আর সেই নবীর উম্মত হয়ে আমাদের কথার দ্বারায় মানুষ কষ্ট পাচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? আমাদের চলাফেরার দ্বারায় দুশ্মন কষ্ট পাচ্ছে, আমাদের দাড়ি আমাদের টুপির দ্বারায় কোনো একজন হিন্দু ভাইরাও কষ্ট পাচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন হিন্দু ভাই মুসলমানদের বিরোধী নয়। আমি দেখেছি কোন হিন্দু ভাই মুসলমানদের বিরোধী নয়। আপনার কথা, আপনার চলাফেরা, চরিত্রের জন্য তারা আজকের আমাদেরকে দু চোখে দেখতে পারে না। আপনি জানেন, বাস্তব কথাটা বলে দিয়ে যাই, আমেরিকায় কিছুদিন আগে ভোট হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এসেছে। ওই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে পার্লামেন্টে দাঁড়িয়ে একটা কথা বলেছে, ওই কথাটা আপনাদেরকে একটু শুনিয়ে দিয়ে যাই। কি বলেছিল জানেন? বলছে, আই লাভ মাই ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়াকে খুব ভালোবাসে। আই লাভ মাই হিন্দু, তার মানে হিন্দু জাতিকেও ডোনাল্ড ট্রাম্প খুব ভালোবাসে। কেন ভাই, আমরা মুসলমান কি দোষ করল? কথা বুঝছেন তো নাকি? আমরা মুসলমান কি দোষ করলাম? আপনি একজন জননেতা, আপনি সবাইকে সমান চোখে দেখবেন। আই লাভ মাই হিন্দু বলেছেন, আমার কোনো দুঃখ নেই, কিন্তু মুসলমান কেন বললেন না? এখানে একটা গবেষণা করা হয়েছে, এখানে একটা গবেষণার ব্যাপার আছে। কেন বললো না? এই জন্যে, আমার মতো দাঁড়িওয়ালা, আমার মতো টুপিওয়ালা ডোনাল্ড ট্রাম্পের কাছে বসে একসাথে কথাবার্তা বলে রাসূলুল্লাহ চিনিয়েছে। আবার আপনি চলে আসার পরে আর একটা দাঁড়িওয়ালা টুপিওয়ালা ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বলছেন, নবী কিছুই নয়, নবীকে যারা মানবে তাদের রাস্তাটাই হলো হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে জোরে বলুন, আর একটু জোরে বলুন। এও টুপিওয়ালা, ও টুপিওয়ালা। এই টুপিওয়ালা বলে গেল ওর কাছে নবী চিনিয়ে গেল, আর এক টুপিওয়ালা এসে খোঁচা মেরে, ইঞ্জেকশন মেরে তার 12টা বেঁচে চলে গেল। মুসলমানদের নাম উন্নতি যাবে কেন? মুসলমানদের পরিচয় ও জানে, সবকিছু জানে, কিন্তু ও এটাও জানে যে মুসলমানদের মধ্যে বিষাক্ত কেউ নেই। বিষাক্ত মানে আজকে সমাজে প্রত্যেকটা মানুষ হিংসায় জর্জরিত। কথা ঠিক না ভুল বলছি? একজন অর্থশালী হচ্ছে, বড় লোক হচ্ছে, আচ্ছা আপনি গরিব লোক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তা আপনি ওই বড় লোকের বিরুদ্ধে হুজুরের কাছে গিয়ে কালো গান মারছেন, জাদু করছেন, তাতে তার ব্যবসাটা ও উন্নতি হয়, উন্নতি যেন না হয়। কেন ভাই আপনার ঈমানটাকে নষ্ট করছেন? আপনাকে আল্লাহ যেটা দিয়েছে তাতেই খুশি থাকুন, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ বলেছে, আমি দরওয়াজা খুলে রেখেছি, যত তোরা সাহায্য চাইবি আমি আল্লাহ তোদের জন্য আরো রুজির ব্যবস্থা খুলে দেবো। জোরে বলুন, তত রুজির দরওয়াজা খুলে দেবো। উদউনি আস্তাজিব লাকুম, পুরোপুরি ভাবে ইসলামে ঢোক, আর আমি আল্লাহ আমার কাছে সাহায্য চা, আমি আল্লাহ আমার কাছে দোয়া চা, আমি তোদের জন্য দরওয়াজা খুলে রেখেছি। তবে হিংসা করিসনি, যারা হিংসা করেছে তারা শেষ হয়ে গেছে। হিংসাকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। তাহলে আজকের সমাজে চায়ের দোকানে, আজকের সমাজে বন্ধু বন্ধু চলতে গিয়ে কি বলা বলি করে, ওই লোকটা না ওই রকম কথা হয় না, হয় না? এই বলুন, হয় না? হয় না? কেন পিন মারামারি হবে কেন ভাই? আপনারা এই কটা যুবক ছেলে বসে আছেন, এই যে যুবক ছেলেরা, আপনারা যুবক ছেলে ভ্রাতৃত্ব রাখবেন, ভালোবাসা রাখবেন এক বন্ধু আরেক বন্ধুর সাথে, কিন্তু রাস্তায় কারোর কথা শুনে একটা বন্ধুর সঙ্গে দুশ্মনী করতে যাবেন না। কেন? যে আপনার বন্ধুর বিরুদ্ধে কথা বলছে, আপনি মনে রাখবেন সে আমার বিরুদ্ধেও আমার বন্ধুর কাছে বলছে। কথা বুঝছেন না? আপনি চিনতে পেরে যাবেন, আপনি জেনে নেবেন এর খসরতটা কি, যে আমার বন্ধুর বিরুদ্ধে আজকের আমাদের কাছে, আমার কাছে কথা বলছে, তার মানে আমার কথা নিয়েও তার কাছে বলছে। এর নাম হচ্ছে মুনাফিক, এর নাম হচ্ছে ইঞ্জেকশন মারামারি। এটা সমাজে যতদিন চলবে ততদিন আল্লাহ আপনাদেরকে বদনামের শিকার করাবে। আমার আল্লাহ এটা পছন্দ করে না। 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ জানিয়ে গেছে, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার হাবিব বলে গেছে, তোমরা কারো দুশ্মনী করো না, ভ্রাতৃত্ব ভালোবাসার সাথে বেঁচে থাকো। আর যদি দুশ্মনী করে তোমাদের মৃত্যু হয়, তো কিয়ামতের দিনে আল্লাহ তোমাদের ভুল ত্রুটি অন্যায়গুলো কোটি কোটি মানুষের সামনে তুলে ধরবে। পৃথিবীতে অপমান হওয়া আর আল্লাহ কিয়ামতের দিনে অপমান করবে, দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? জোরে বলুন, পার্থক্য আছে না নেই? পৃথিবীতে হয়তো সামথিং কেউ অপমান করলো 5 দিন 6 দিন পরে ভুলে যাবে, তো কিয়ামতের দিনে একটা অপমানের জন্য কোথায় যাবে? আরে কোথায় যাবে? কোন কাঠগড়ায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহর ওয়াস্তে বলছি,
যে ব্যক্তি তার দোষ তার দোষ তার দোষ, এর কাছে এর দোষ, এর কাছে ওর কথা, এর কাছে এর কথা, এর কাছে বলে অপমান করছেন, আল্লাহর ওয়াস্তে হাত জড়ো করে বলছি, হাদিসটা স্পষ্ট ভাষায় শুনিয়ে দিলাম, খবরদার খবরদার আপনারা এই রাস্তাটাকে বেছে নেবেন না। আল্লাহর ওয়াস্তে হাত জড়ো করে বলছি, হিংসা নয়, ভ্রাতৃত্ব চাই। ভালোবাসায় সব বেঁচে থাকবেন তো? বলুন না ইনশাল্লাহ। হিংসা করে একটা ভাইকে মেরে দিলাম, হিংসা করে একটা ভাইকে মেরে দিলাম, ধ্বংস করে দিলাম, কিন্তু ওই ব্যক্তিটাও জানে যে মানুষটাকে আমি দুদিন আগে মেরে দিয়েছি, ওই মানুষটার মতো আমিও কিন্তু দুদিন পরে খাটিয়ায় উঠে জানাজারের নামাজে আব। কথা বুঝছেন না? তাহলে হিংসার জন্য একটা মানুষকে হত্যা করছেন কেন? হাত জড়ো করে বলে যাচ্ছি, হিংসা কিসের, বিদ্বেষ কিসের? দুদিনে সবাই বাঁচতে এসেছি, স্বাধীনতার সাথে বেঁচে থাকবো। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। কারোর পিছনে কাঠি মেরে বাঁচার দরকার নেই। বাঁচবো যদি রসুলের জন্য বাঁচবো, আর মরবো যদি রসুলের জন্য মরে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যতদিন বেঁচে থাকবেন স্বাধীনতার সাথে বেঁচে থাকবেন, হিংসা নয়, মারামারি নয়, রসুলের প্রেম নিয়ে বাঁচবেন। আল্লাহ আমাদেরকে কথা শোনার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে উঠে একটু দাঁড়ান তো, মহব্বতের সালাম পড়বো, সব ভালোবাসা। একটু যারা বাইরে আছেন একটু ভিতরের দিকে আসেন, আমার নবীকে একটু মহব্বত করে সালাম দেবো। উঠে দাঁড়ান সবাই, মাশাআল্লাহ।